মুড়ি খেয়ে সেহরি, লবণ পানি খেয়ে ইফতার। চ্যানেল 24-এ এমন করুণ দুর্দশার খবর প্রচারের পর চন্দনাইশের সেই অসহায় দরিদ্র গিয়াসউদ্দিনের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দায়িত্ব নিয়েছেন গিয়াসউদ্দিনের। তার পক্ষে আমরা বিএনপি পরিবার দুর্গম গ্রামে ছুটে গিয়ে গিয়াসের হাতে তুলে দেয় নগদ অর্থ। আশ্বাস মিলেছে ঘর নির্মাণ করে দেয়ারও। এমন সহায়তায় আবেগ আপ্লুত গিয়াস ও তার পরিবার। প্রথম রোজার দিন লবণ আর পানি দিয়ে ইফতার, মুড়ি দিয়ে সেহরি, এই শিরোনামে গেল 23 মার্চ একটি মানবিক সংবাদ প্রচার করে চ্যানেল 24, যাতে তুলে ধরা হয় চন্দনাইশের শামুকছড়ি এলাকার অসহায় গিয়াসউদ্দিনের চরম দুর্দশার কথা। সংবাদটি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তার নির্দেশে বুধবার গিয়াসউদ্দিনের বাড়িতে ছুটে যান আমরা বিএনপি পরিবারের নেতারা। তারা গিয়াসউদ্দিনের পরিবারের খোঁজ খবর নেন, তার দুর্দশা দেখে মর্মাহত হন। এ সময় তারেক রহমানের পক্ষে তার হাতে তুলে দেওয়া হয় আর্থিক সহায়তা ও উপহার সামগ্রী। আশ্বাস দেন ঘর নির্মাণ করে দেওয়ার। জনাব তারেক রহমান একজন মানবিক নেতা। জনাব তারেক রহমান আপনার হাজার হাজার মাইল দূরে থেকেও এই বেসরকারি টেলিভিশন চ্যানেল 24 এর মাধ্যমে আপনার ওই আমাদের যে যার বাড়িতে এসেছে গিয়াস, ওনার দুঃখ দুর্দশা দেখেই আমাদের পাঠিয়েছেন যে ঘটনা কতটুকু সত্য কতটুকু কি। আমরা বিচার বিশ্লেষণ করে দেখলাম আসলে উনি যে জীর্ণ শীর্ণ দুর্দশার মধ্যে থাকেন তার চেয়েও বেশি হচ্ছে উনি নিজে অসুস্থ। ওনাকে সুস্থ করে তোলা হচ্ছে প্রথম কাজ আমাদের। ওনাকে চিকিৎসার দায়িত্ব আমরা বিএনপি পরিবার এবং স্থানীয় বিএনপি নিয়েছে, এবং ওনার যেহেতু এটা নিজস্ব জায়গা না, এই জন্য ওনাকে এখানে একটি অস্থায়ী বাড়ি করে দেব আমরা। এরপরে একটি স্থায়ী জায়গার জমির ব্যবস্থা হয়, সেখানে আমরা বিএনপি পরিবার এবং স্থানীয় বিএনপি যৌথভাবেই ইনশাল্লাহ তাকে একটি বাড়ি নির্মাণ করে দেবো আমরা। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চ্যানেল 24 এর একটি প্রতিবেদনের মাধ্যমে গিয়াস সাহেবের দুঃখ দুর্দশার কথা জানতে পারেন। আমরা কয়েকটি সিদ্ধান্ত উপনীত হয়েছে। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে ওনার আপাতত একটি অস্থায়ী বাসস্থান করা হবে, কারণ জায়গাটা তার নিজের না। স্থানীয় বিএনপি দায়িত্ব নিয়েছেন অতি শীঘ্রই তাকে একটি বসত ভিটার ব্যবস্থা করে দেবেন, এবং স্থানীয় বিএনপি সহযোগিতায় তাকে সেখানে একটি স্থায়ী বাসস্থান করে দেওয়া হবে। একই সাথে সে মারাত্মক রকমের অসুস্থ আমাদের চন্দনাইশেরই তরুণ নেতা রাজীব জাফর চৌধুরী, তার হাসপাতালে পুরোটাই বিনামূল্যে চিকিৎসার সে প্রতিশ্রুতি দিয়েছে। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসা দেওয়া হবে, এবং তার জীবিকা নির্বাহে যেন সে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সে স্বাচ্ছন্দ্যে যেন জীবিকা নির্বাহ করতে পারে, সে ব্যাপারেও আমরা বিএনপি পরিবার এবং তার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থানীয় নেতৃবৃন্দ, বিশেষ করে দক্ষিণ জেলা নেতৃবৃন্দ এবং চন্দনাইশ বিএনপি তাদেরকে সার্বিক সহযোগিতা করবে আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে। এবং আমরা বিএনপি পরিবারকে তাদের যে মানবিক কর্মকাণ্ড এটা সামনে এগিয়ে নিয়ে যেতে যথাসাধ্য যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে আমরা বিএনপি থেকে তাদেরকে সহযোগিতা করব। চ্যানেল 24-এ সংবাদ প্রচারের পর দেশ বিদেশ থেকেও নানাজনে আর্থিক সহায়তা পাঠিয়েছেন গিয়াসউদ্দিনের কাছে। পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান। তাই আবেগ আপ্লুত গিয়াসউদ্দিন ও তার পরিবার জানান কৃতজ্ঞতা। চ্যানেল 24-এ আমার সংবাদ দেখাচ্ছে, মানে দেশে বিদেশি ভাইয়েরা সবাই আমাকে সাহায্য সহযোগিতা করছে। আমি চ্যানেল 24-এ ধন্যবাদ জানাই, সহযোগিতা করছে ওদেরকে। চ্যানেল 24 নিউজ প্রচার করার পরে দেশের প্রবাসী, দেশের ভাই আর দেশের বাইরের প্রবাসী ভাইরা সাহায্য সহযোগিতা করছে। তারেক রহমানের পক্ষ থেকে, বিএনপির পরিবারের পক্ষ থেকে আজকে আমাকে আশ্বাস দিচ্ছে ঘর বাড়ি, চিকিৎসার ঘর বাড়ির, তারপরে আর 1 নম্বরে চিকিৎসা, 2 নম্বরে ঘর বাড়ি আর জমিন একটা দেখি একটা গিয়া করে দেব বলছে। তারপর ওনাকে এই আশ্বাসটা দিয়েছে আর কি। গিয়াসউদ্দিনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিভিন্ন স্তরের মানুষের এমন সহায়তায় খুশি স্থানীয় বাসিন্দারাও। চ্যানেল 24 নিউজের প্রচারণের কারণে অনেক সাহায্য সহযোগিতা পাচ্ছে আমাদের গিয়াসউদ্দিন ভাই। এখন আমরা চ্যানেল 24 নিউজ প্রচারের কারণে সে একটা বাড়ি পাবো ভাবতেছি। এখন লোকজন এসে তার দেখাশোনা করতেছেন।
তার মানে আর্থিক অবস্থা জেনে শুনে তাকে সাহায্য সহযোগিতা করবেন। তিনি আগে খুব কষ্টে জীবনযাপন করতেন। চ্যানেল 24 একটি নিউজের কারণে তাকে মানুষ সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছিল। আমি চ্যানেল 24-কে ধন্যবাদ জানাতে চাই তারা এই নিউজটি প্রচার করার জন্য। একসময় আমাদের গিয়াসউদ্দিন ভাই অনেক কষ্টে জীবনযাপন করতেছিল। উনি ভালো মতো সেহরিও করতে পারতো না, ইফতারও করতে পারতো না। চ্যানেল 24-এর মাধ্যমে উনি এখন মানুষের আর্থিক সহযোগিতা পেয়েছে এবং আমরা আরো জানতে পারতেছি যে উনি একটি বাড়িও পাবেন বলতেছে। এদিকে গিয়াসউদ্দিনের পেটে টিউমারের চিকিৎসায় সহায়তার আশ্বাস দিয়েছে চিটাগং হেলথ পয়েন্ট। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গিয়াসউদ্দিনের ওনার চিকিৎসা আমি পুরো সুস্থতা না হওয়া পর্যন্ত ওনার দায়িত্ব আমি পুরোটাই নিয়েছি। গিয়াসউদ্দিন দীর্ঘদিন ধরে অসুস্থ, তার পেটে টিউমার, ফলে কর্মহীন হওয়ায় পরিবার চালানোই তার জন্য দায়। তাই স্ত্রী সন্তান নিয়ে পড়েন চরম কষ্টে, যা তুলে ধরা হয় চ্যানেল 24-এর প্রতিবেদনে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।